ভাই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ সিনেমার ভিএফএক্স দেখে আপনি যদি অবাক হন তাহলে শুনুন। মানুষ কিন্তু একসময় ক্রিস্টোফার নোলানকেও বোকা বলেছিল। যখন নোলান বলেছিলেন তিনি তার সিনেমায় একটা বাস্তবসম্মত ব্ল্যাক হোল দেখাবে, তখন অনেকে এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করেছিল, কারণ মানুষ তখন পর্যন্ত ব্ল্যাক হোলকে বাস্তব পর্যন্ত কখনো দেখেনি, শুধু বইতেই পড়েছিল। অনেকে কিন্তু ভাবছিল যে কাগজে কলমে একটা যাতা এঁকে মানুষকে বুঝাই দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু ক্রিস্টোফার নোলান সেই কাজটা করে নাই। বরং সে সময় নোবেল জয়ী একজন বিজ্ঞানী কিপ থর্নকে তার প্রজেক্টে নিয়োগ দেন এবং তার ভিএফএক্স টিমের সাথে কাজ করতে বলেন। নোলানের অনুরোধ ছিল আমাকে এমন একটা ব্ল্যাক হোল তৈরি করে দিন যেটা বাস্তবে দেখতে যেমন হওয়ার কথা ঠিক তেমনই হয়। এরপর কিপ থর্নও আইনস্টাইনের সমীকরণগুলো নিয়ে গবেষণা করেন এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশের ভিত্তিতে একটা তত্ত্ব তৈরি করেন। সেই সমীকরণগুলো ভিএফএক্স টিমকে দিয়ে বলা হয় এগুলোকে কম্পিউটারে চালানো হোক। পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে কম্পিউটার যে ছবি তৈরি করবে সেটাই আসলে সিনেমায় ব্যবহার করা হবে। ফলাফল দেখে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ ব্ল্যাক হোলকে যদি ক্যামেরায় ধারণ করার চেষ্টাও করা হয় তবুও সেটা সরাসরি দেখা যায় না। এর বিশাল মহাকর্ষীয় শক্তি আলোকেও তার নিজের ভিতরে টেনে নেয়। তাই কম্পিউটার যখন পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে ব্ল্যাক হোলের ছবি তৈরি করে তখন দেখা গেল এর উপরে এবং নিচে আলো বেঁধে যাচ্ছে এবং চারপাশে একটা উজ্জ্বল রিং তৈরি হচ্ছে। এই ঘটনাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং। ব্ল্যাক হোলটি খুব দ্রুত ঘুরছিল বলে এই দৃশ্যটা তৈরি করা ছিল খুবই জটিল। বলা হয় এই দৃশ্যের একটি ফ্রেম রেন্ডার করতে অনেক সময় লেগেছিল এবং পুরো কাজের জন্য প্রায় 800 টেরাবাইট টিভি ডেটা সংরক্ষণ করা হয়েছিল। সিনেমাটি মুক্তির পর মানুষ প্রথমবারের মতো একটা বৈজ্ঞানিকভাবে বাস্তবসম্মত ব্ল্যাক হোলের চিত্র দেখতে পায়। কিন্তু কিপ থর্ন কিন্তু এখানেও থেমে থাকে নাই। ব্ল্যাক হোল নিয়ে তার ভিএফএক্স টিমের সাথে করা গবেষণার ভিত্তিতে একটা পিয়ার রিভিউ বৈজ্ঞানিক গবেষণাপত্র তৈরি করেন, যা বিজ্ঞান জগতে ব্যাপক প্রশংসা পায়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, একটা হলিউড সিনেমা শুধু বিনোদনই দেয়নি, বরং বিজ্ঞানকে একটা ধাপ এগিয়ে যেতে অনেক বড় অবদান রেখেছে। তো বন্ধুরা, ইনফরমেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে? ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পবিত্র এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে ফলো করে দিবেন।